আমি ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরাবী ইসলাম শোভা টিকটকে পরিচয় হয় মমিন নামের এক তরুণের সঙ্গে। মমিন পেশায় একজন কাপড়ের দোকানের শ্রমিক। গত রোববার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তার সঙ্গে পালায় শোভা। পলায়নের সিসিটিভির একটি ফুটেজকে ঘিরে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুরো ঘটনাটিকে অপহরণ দাবি করে মেয়েটির পরিবার। আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের একটি বাসায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে শোভাকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মমিনের সঙ্গে প্রেম গড়িত সম্পর্ক ছিল শোভার। মমিন ঢাকার গুলিস্তানে একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিজ ইচ্ছায় যার সঙ্গে সে ঢাকা থেকে এসেছে সে একজন টিকটকার বলেও জানায় শোভা। ঢাকা থেকে কাউকে না জানিয়ে নওগাঁয় কীভাবে এসেছে জানতে চাইলে শোভা জানায় বাসে। কেন এসেছে এমন প্রশ্নে সে বলে বাসায় ভালো লাগে না তাই। ছেলের এমন কাণ্ডে হতভম্ব মমিনের বাবা মুস্তফা আলম। তিনি জানান, আজ ভোর 4টার দিকে মমিন ওই মেয়েকে নিয়ে বাড়িতে আসে। দুজনে আজ 11টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনেই বাড়ি থেকে চলে যায়। নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঢাকা থেকে শোভা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিল। শোভা নওগাঁয় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে কথিত প্রেমিক মমিনের বাসায় অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় তারা স্বীকার করে শোভা তাদের কাছে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শোভা স্বীকার করে টিকটকের সুবাদেই তাদের দুজনের পরিচয় হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।